صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله العظيم. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ফজর নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন, আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে না, কাজা করে, গুরুত্ব দেয় না কোনো, ওই ব্যক্তির জীবনে তিনটা রোগ অসুখ হতে পারে। এক নম্বর, তার চেহারার উজ্জ্বলতা কমে যাবে। দ্বিতীয় নম্বর, তার জ্বর রোগ হবে। তৃতীয় নম্বর, তার যৌবন শক্তি হারিয়ে যাবে। কে বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। আপনার আমার মতো মানুষ ফজর নামাজটা খুব গুরুত্বপূর্ণ। শীতের দিনে ফজর নামাজ পড়াটা খুব কষ্ট, কিন্তু যাদের নামাজের প্রতি যাদের মহব্বত ভালোবাসা আছে, তাদের জন্য কোনো কষ্ট না। কষ্ট বলতে কিছুই নাই। কষ্ট লাগাইলেই লাগে, না লাগাইলেই লাগে না। শীত লাগাইলেই লাগে, না লাগাইলে লাগে না। আপনি যদি বসে বসে ভাবেন, এই তো ঠান্ডা আসতেছে, তো বাতাস আসতেছে, তো কানের মধ্যে লাগতেছে, আমার জানি কেমন লাগে, ও রে খেতাই তো আবার যাইতেছেন, লেবদা যাইতে ধর, হানজাল জ্বালা রে, গেছি রে, ওর বাবার মূর্তি শেষ। তো আপনি শীত পাইয়েই বসবো। শীত দেখবো যে ওজন ডরাইছে, ওর একটু ডর দেয়। মনেরে বুঝাইতে হবে, অনন্তকাল জাহান্নামের আগুনে পুরার চেয়ে সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়াই ভালো। এই উজুর এই ঠান্ডা পানি জাহান্নামের আগুনকে নিভাইয়ে ফেলবে। এটা মনে মনে ভাইবা লেপ আর খেতা ধাক্কা দিয়ে ফালাই দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়া যাবে কি না? আলহামদুলিল্লাহ। মেসাক করতে হবে। মেসাক ব্রাশের সুন্নত আদায় হয় না। দেখা গেছে মেসাক পরীক্ষা করে দেখা গেছে কোনো ব্যাকটেরিয়া নেই। ব্রাশ পরীক্ষা করে দেখা গেছে ব্যাকটেরিয়া থাকে। তার কারণ ওটার মধ্যে হলো প্লাস্টিকে পানি শোষণ করে কম, দীর্ঘ সময় ভেজা থাকে এটা। আর মেসাক তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভিজা জাতীয় জিনিসের মধ্যে ব্যাকটেরিয়া বড় করে বেশি। এই জন্যে মেসাক হলো সুন্নত, ব্রাশ সুন্নত নয়, কিন্তু ব্রাশ করতে হবে। দুই বেলায় ব্রাশ করবেন, কিন্তু শেষে মেসাক করে নেবেন। ওইটা হলো সুন্নত আদায় হবে। আগে ব্রাশ, পরে মেসাক। কারণ দাঁতের ফাঁকায় অনেক সময় কিছু খাদ্য কণা লাগা থাকে, ওটা ব্রাশ করলে ওটা আরো পরিষ্কার ভালো হয়, পরে আবার মেসাক করে শেষ দিবেন। এটা বলবেন যে কোন কেতাবে, কেতাব তালাশ করে নেন গে, কোন কেতাবে
আগে কমু কেন? কিছু কিছু কথা সেটা হলো জ্ঞান দিয়ে আবিষ্কার করা লাগে। সব কিছু খাইলেন, আপনি মনে করেন যে একটা যুক্তি আর কি, যুক্তি যে পোলাও খাইলেন, রোজ খাইলেন, সব কিছু খাইলেন, খাওয়ার পরে আবার কয়টা ডাল দিয়া ভাত খাইলেন, শেষ পর্যন্ত কোনটা হইল? তুই খাইছা কি রে? ডাল দিয়া ভাত খাইছা। তো শেষ যেটা ওইটা হলো ধর্তব্য। ম্যাট্রিকে পাইছেন সেকেন্ড ডিভিশন, এমএ পাস করছেন ফার্স্ট ক্লাস, আপনি কি কন ম্যাট্রিকে সেকেন্ড ডিভিশন পেয়েছি? না কন যে আরে আমি ফার্স্ট ক্লাস, এটা আগেরটা কোনো গেছিল? যেটা শেষ ওইটাই হলো ধর্তব্য হবে। হাদিস শরীফের মধ্যে দলিল আছে, যার মৃত্যু যে কথার উপর হবে ওইটাই আল্লাহ পাক ধরবেন। আগে চুরি করছে, ডাকাতি করছে, গুলিস্তান পকেট মারছে, এখান থেকেও মোবাইল টোবাইল কিছু চুরি গেছে, তো বাতিল্লা করে যদি মানুষ হইয়া যায়, তো ইসলামে এইটাই ধরবো, আল্লাহ পাক এইটাই ধরবো। আগের ডিবাদ কাজ, আগে ব্রাশ করেন, পরে মেসাক করছেন, মেসাকি করলেন, এইটাই ধর্তব্য হবে। সুবহানাল্লাহ। যুক্তির কথা আর কি, দলিল আপনারা তালাশ করে নেন, অনেক জ্ঞানী গুণী যন্ত্র আপনারা কোন কেতাবে আছে, কেতাব তালাশ করে নিন। এটা সাধারণ যুক্তি, আমার তো জ্ঞান কম। কি ডালা দিয়ে মেসাক করবেন? জয়তনের ডাল। জয়তনের ডাল কার কার কাছে জয়তনের ডাল আছে? মেসাক আসেনি? অতই হুজা। জয়তনের ডাল বেচা কিনে করা সৌদিতে কোনো রুলস নাই, ফাঁকে ফর্দেও দু একটা দোকানে কিছু পাওয়া যায়, ওগো লাইসেন্স আছে। আর সৌদিতে মক্কা মদিনা শরীফের রোডে ঘাটে যে মেসাক দেন, এগুলো কিসের মেসাক তা জানেন? একটাও জয়তুনের না, পাকিস্তানের পিলু গাছ, পাকিস্তানের পিলু গাছ এগুলা। আমাদের বাংলাদেশের জয়তুন মেসাক আছে, এই আমার মেসাক নিচে করে দূর কত মেসাকে না আসলো। হ্যাঁ হ্যাঁ, জয়তুনের এই যে বাংলাদেশের জয়তুন, নিমের ডাল, ডাল হলো দুইটা, একটা হলো মান্দারের ডাল, আরেকটা হলো নিমের ডাল। নিমের ডাল দিয়ে মেসাক করলে সুন্নত আদায় হয়, মান্দারের ডাল দিয়ে বাইরে এলে ভূত চলে যায়, হয় না? আবার আরেকটা আছে হলো জিকার ডাল, হ্যাঁ জিকার নলা। ভূতে যদি নাগর পায় তাহলে জিকার ডাল দিয়ে তারা বাইরে নাকি। তো ওই ভূতের জিজ্ঞাসা করার কাম যে তুই থাওস কোন গাছে, এটা কর। নিশ্চয়ই জিকা গাছে ভূত থাকে না, মানে জিকার ডাল দ্বারা বাইরে বকি করবার লাগে। ভূত পিশাচ থাকে হলো হিজল গাছে, ভূত পিশাচ থাকে হলো বট গাছে, আর থাকে হলো শেওড়া গাছে। দেখা গেছে জরিপ করে হিজল গাছটা ছোট হইলেও ঝাপপুরা হয়, আর শেওড়া গাছটাও খুব পাতা টাতা খুব ঝোপঝাড় হয়, বট গাছ বিশাল আকৃতির হয়। এগুলোর মধ্যে জিনগুলো থাইকে একটু আরাম পায়, এটা হলো ব্যাপার ঘটনা।
হাদিস শরীফে কোথাও আছে নাকি যে জিকা গাছে ভূত পিশাচ থাকে বা বট গাছে থাকে? এদের বসবাসের বিভিন্ন জায়গা আছে যেখানে গর্ত আছে, গর্তের মধ্যে প্রস্রাব করা নিষেধ। এটা হাদিস শরীফের মধ্যে পাইছি। কোনো জায়গায় কোনো গর্ত দেখেন, গর্তের মধ্যে প্রস্রাব করবেন না। ওখানে গর্তের মধ্যেও জিন থাকে, ওরা ওখানে বসবাস করে। আবার গাছের মধ্যেও থাকে, আবার পাহাড়ের গুহা যে আছে ছোট ছোট, ওখানে ওদের বসবাস, ওখানেও থাকে। আর কিছু থাকে হলো মানুষের ভিতরে, ওটা জন্মের সময় শয়তান চিপটি কেটে তার ভিতরে ঢুকে, ওটা থাকেই সব সময়, ওটা আর বের হয় না। একমাত্র ইজা জাকার আল্লাহ খানাসা, আল্লাহ জিকির করলে ওটার কুমন্ত্রণা দেয় না, একটু দূরে যায়। মানুষের হার্ট, অন্তর, হৃদয়টা এমনভাবে তৈরি করছেন আল্লাহ পাক, যেখানে ওখানে আদর, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, নিষ্ঠুরতা সব কিছু ওইখানে আছে। মোবাইলের বাটন আছে না, 1, 2, 3, 4, এগুলো আছে না? মনে করেন যে এক একটা বাটন টিভি দিলে, যে বাটনটা টিভি দেবেন এটা হলো আপনার আদর। তো ওরা যদি টিভি দেন তাহলে আপনার মধ্যে আদর, স্নেহ, মায়া, মমতা আসবে। আরেকটার মধ্যে হলো অপরাধ করার প্রবণতা, চুরি ডাকাতি, খুন আছে। মোবাইলের ওই বাটন যদি টিবেন তাহলে আপনি চুর ডাকাতি যাবেন। আরেকটা বাটন আছে, ওটা টিভি দিলে আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক হইবেন। ওই বাটন টিপাইলে ওটা হলো জান্নাত, জান্নাতে যাবেন। ওই বাটন টিপাইলে জাহান্নামে যাবেন। সবই আছে। যখন মানুষ আল্লাহ পাকের জিকির করে, মোবাইলের মতো ওই বাটনের টিভি লাগে, যে বাটনটা হলো জান্নাত, যে বাটনটার মধ্যে আছে তাকওয়া, ওইটার সাথে লিঙ্ক। ওই নাম্বারে টিভি দিছেন, এই জিকির করতেছেন, ওই নাম্বারে টিভি ভরতেছে, জান্নাতের বাটনে খালি টিভি ভরতেছে। তো আপনি জান্নাতি হইবেন। আগে আপনি কেউরে থাপড় দিছেন, চট দিছেন, জান্নাতের বাটনে যেহেতু টিভি দিছেন, অন্ত আপনি আর চুরি করতে পারবেন না, কেউ মারতেও পারবেন না, ওজনেও কম দিতে পারবেন না, কারণ টিভি পড়তেছে জান্নাতের বাটনে। সুবহানাল্লাহ। সবকিছু দেওয়া রেডি আছে। আল্লাহ পাক বলেন, বান্দা যে কাজই করুক, ওই কাজের সাথে আমার শক্তি যদি না থাকতো তাহলে মৃত পড়ে থাকতো সে। কিন্তু ভালো মন্দর রাস্তা আমি আল্লাহ পাক দেখাই দিছি। চুরি করো না, অপরাধ হাত কাটা যাইব। ডাকাতি করো না, এক হাতে এক ঠ্যাঙ্কল কেটে আলেব। সব অপরাধগুলি, নিয়ম কানুনগুলি আল্লাহ পাক বলে দিছেন। এখন মানুষ ইচ্ছা করে সে যদি চুরি করে, আল্লাহ বলল আমার শক্তি সাথে থাকে, কাজ করে, তাছাড়া তো সে মৃত পইরা থাকবে, কিছুই চলবে না। গোটা বিশ্ব পৃথিবী এক মুহূর্তের মধ্যে সব বিকল হয়ে যাবে। আল্লাহ পাকের জিকির যদি কেউ করে তাহলে পরে নবীর বাটনে চাপ লাগে, আল্লাহর বাটনে চাপ লাগে, জান্নাতের বাটনে চাপ লাগে। আল্লাহর রসুলের বাটনে, জান্নাতের ওই সুইচে, ওই বাটনে চাপ দিব ইনশাল্লাহ। আল্লাহু আকবার। হাত না। আমি তো রাত্রে মনে করছি সব মনে ভেঙে গেছেন গা।
পরে দেখি কেউ যায়ও নাই, কেউ বাইকেও যায় নাই। যাওয়া এক জিনিস, যাহাবা গেছে, হারাবা ভাগ্যে গেছে। হারাবা মানে কি? ওটাও যাওয়াই, ভাগ্যে গেছে মানে হলো কোনো কিছু অপরাধ করে ভাগছে, ভাগ্যা যাওয়া, পলাইছে, বুঝছেন না? তো যাই হোক, না যাওয়ার পার্টি বেশি, কিছু গাড়ি গুড়ি নিয়ে আইছিল গেছে আর কি। তাছাড়া রাত্রিতে বিদায় দিছি। পরে খোঁজ নিয়ে দেখলাম যে ভালো ওয়াজ খুব মজমা হইতেছে। খেয়াল করলাম যে মানুষ মনে হয় যায় নাই, এখন শীতে ইলে নাই। আসলে শীতে যদি ইলতাম তেলিকার বনে যাইতাম, ইলতাছি না তো। আর সবচেয়ে বড় জিনিস হলো সারা রাত ঘুম কম কম হলেও ঠিক ফজর উঠতে আগে কি যেন একটা আরাম লাগে, তাই না? ওই যে ঘুমটা ধরেই বেশি। পরে শুনলাম আলেম ওলামারা, ওনাদের জবান থেকে শুনছি ওই সময় শয়তান নাকি আতার ঠ্যাং টিপে। আমার কথা হলো ঠ্যাং যদি টিপসি আগ্রাইতে টিপতি ভালো ঘুম হইতো। শয়তান পাঁচই রাত্রি, ওরা তো আগ্রাইতে টিপরা। আপনারা আগ্রাইতে বিরক্ত করে শেষের দিকে ঘুমটা ধরাইব, এটা হলো ওর কামই। তুই একটু টিপে টিপে এই করে দিব, ঘুমার হজর নামাজটা পড়িস রে। হ্যাঁ, মেলাই তো বললি, তাতে কি পাইছা নামাজে? এটা কর, এটা শুয়ে থাক, আরাম কর, দেহটা বাঁচবো। এত ঠান্ডা বেনতে অজু করো না, অসুখ হইব, ঠান্ডা লাগবে তোমার। ফজর উক্ত সময় যারা দেয় ল্যাব খেতে, তারপর কম্বল ফালাই দেয়, ফট করে উজু করে নামাজ পড়লে কি ঠান্ডা বাড়ে নাকি? না ঠান্ডা কমে? এই শয়তান টাকি কি হিকে বেড়াও। শয়তানরা যদি চোখে দেখা যায় তোর মানুষের মতো আটতো না, কবে যে বাড়িতে মেয়েরা আলে তো শয়তানের দেশে যাবো, এটা বাইরে বাইরে আলাইলেই কুমন্ত্রণা সব শেষ। দুনিয়া কি চলবো? এই মুহূর্তে শয়তান একটু দূরে আছে, কিছুক্ষণ পরে যে আবার গাড়ি চড়বো, আপনি চলে সেরা ই দরকার ও দরকার, ই প্রয়োজন ওই প্রয়োজন, মেলায় সময় নষ্ট হলো। কিনা কি করি, ও অত সারাটা হেলদা তেলদা জাফর মহান সাহেব কি এরা কালেকশন করে অমুক টুমুক খানতান, এই তো নানান, তবে এই তোমার ভাঙিয়ে গেল আর কি। এই মুহূর্তে এখন আইতেছে না, ওই ফাঁকে ফাঁকে রয়েছে, চাপ্পনে ঘাড়ে কিছু করে মধ্যে ইয়া জুমার নামাজ মসজিদ নববীতে আচ্ছা তোমার রাজা আল্লাহ যাইতেছেন, ওমরের দিকে হয়তো ভয় পাইতো, কুমন্তলা দেব কি এই। তারপরে রাস্তায় দেওয়া হয়েছে শয়তানের সাথে। শয়তান তখন প্রকাশ্যে অনেক সময় ধোঁকা দিত মানুষকে। তুই কি করস? যত মসজিদে যত মুসল্লিরা যাইতেছে আমি কিছু কিছু ধোঁকা দিই ওদেরকে, নামাজ না পড়ার জন্য এটা ওটা হ্যান দেরি করি, একটু ধোঁকা দিই। তুই ধোঁকা দেশ, এ কথাকে ওরে বাঁধছে, খেজুর গাছের লোক বেঁধে তুইছে, অনু তার ছোড়া পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শয়তানের বাঁধছে, ওকে ছোড়ার কোনো কায়দা আছে? উনি বান খোলাইলেছে। মসজিদ নববীতে সবাই নামাজ পড়তেছে, তসবিহ তাহলিল নামাজ জিকির, কেউ আর বাড়ির কথা মনেই করে না। শয়তান তো রয়েছে আটকা, বান্দা রয়েছে খেজুর গাছের সাথে, ধোঁকা দেবো কারা? নামাজ হয়ে গেছে, জিকির আজকার তসবিহ তাহলিলের মধ্যে সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওমর আজকে যেন কেউ বাড়ি দেওয়ার কথাই কয় না, এত জিকির এত নামাজ তসবিহ তাহলিল, ঘটনা কি? কয় রাসূলুল্লাহ, পথে দেখা হয়েছিল শয়তানের সাথে, বেঁধে থুইস, ওখানে মানুষের ক্ষমতা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তাড়াতাড়ি ছাইরা দাও,
সৌদি আরব বিকল হয়ে যাব, দুনিয়া চলবে না, ছাইরে দাও তাড়াতাড়ি। পরে শয়তান ছাইরে দিছে, আইসা যা যার ঘরের মধ্যে শয়তান আবার কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। কেউ কান খেয়ে যায়, কেউ নাক খেয়ে যায়, কেউ দেরি হয়ে গেছে, নানান থেকে সব মসজিদে বেরিয়ে গেল আর কি। শয়তান ওই জমানাও ছিল, এখনো আছে না নাই? আবার কিয়ামতের ময়দানেও শয়তান বিচার দায়ের করব আমাদের বিরুদ্ধে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার একটা বিচার। কয় তোর বিচার কিরে? তুই তো শয়তান হয়ে গেছা, জান্নাতে তোর দিলাম নাতি দেখে দেয় যে বাংলাদেশে তুই আইলি, আজকে বিচার কি? কয় না, তারপরের বিচার আছে, আদম সন্তানের বিরুদ্ধে আমার বিচার কি? কয়রা যে কোনো কাজই করুক, কথায় কথা কথা কথায় একজন আরেকজন শয়তান নাকি নিজেরা দোষ করে আর আমারে শয়তান করে গালি দেয়। হয়তো তো কুমন্ত্রণা দেয়, কয় তা দেই ঠিকই, কিন্তু একটা কাজ করে কয় পাঁচে শয়তান ওরা। এরকম হাজারো জনতা আমার সবসময় শয়তানকে আমাকে এরকম গালি দেয়। কয় তুই তো আমার হুকুম অমান্য করছ, তুই আদমরে সেজদা দিস না, তুই তো শয়তান হয়ে তুই বাংলা পৃথিবীতে তোর নামে দিছিস, তুই শয়তানি। আল্লাহ আমার একটা কথা, আমি আপনার হুকুম অমান্য করছি কয়টা? একটা, আদমরে সেজদা দেনে একটাই তো হুকুম অমান্য করছি। আবাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আর বলছি যে আমাকে আগুন দিয়ে বানাইছেন, আদমরে মাটি দিয়ে বানাইছে। আগুন কোনোদিন মাটির সামনে মাথা নত করতে পারে না, একটা হুকুম অমান্য করছি। আর এ আদম সন্তান পৃথিবীর বুকে ৬০-৭০ বছর জীবনীতে আপনার কতগুলো হুকুম অমান্য করতেছে। আমি যদি এক হুকুম অমান্য করি যে শয়তান নই, তারা যে জীবন ভরে কত হুকুম অমান্য করেছে, তারা কি দিলে দেখাই তো অবস্থা। শয়তান কিন্তু আমাদের বিরুদ্ধে বিচার দায়ের করবে।